আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি এমডি ইমন শেখ আপনাদের মাঝে আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। বেসিক্যালি আজকের ক্লাসের টপিক হলো ফেসবুক ব্যানার অ্যান্ড কভার। ফেসবুক ব্যানার অ্যান্ড কভার দুটো একই জিনিস। আজকে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক ব্যানার বা কভার তৈরি করতে হয়। তো চলুন আর বেশি কালক্ষেপণ না করে সরাসরি ক্লাসের মূল সেশনে চলে যাই। আমরা এখন বর্তমানে আছি ক্যানভার হোম পেজে। আমাদের ফেসবুক ব্যানার বা কভার তৈরি করার জন্য প্রথমত যে কাজ করতে হবে, আমরা যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছি, এই সার্চ বারে আমাদের ফেসবুক ব্যানার লিখে সার্চ করতে হবে। দেখেন, আমি যখন ফেসবুক ব্যানার লিখে সার্চ করলাম তখন আমাদের মাঝে 10,000 রেজাল্ট চলে আসছে। তার মানে ক্যানভাতে 10,000 টেমপ্লেট আছে। আমরা চাইলে এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিজেরা ডিজাইন করে নিতে পারবো। যেহেতু আমাদের মাঝে 10,000 টেমপ্লেট আছে, সেক্ষেত্রে আমরা কেনই বা কষ্ট করব। তো চলুন আমরা একটা ব্যানার ডিজাইন করে দেখি। আমাদের মাঝে অনেক অনেক ব্যানার আছে। তো ধরুন আমার এই ব্যানারটা ভালো লাগছে। দেখেন, এই কোয়ালিটির কিন্তু আরো অনেক ব্যানার আমাদের মাঝে চলে আসছে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা পছন্দ করে নিই। ধরেন এই কভারটা বা এই ব্যানারটা আমাদের পছন্দ হয়েছে। তো এইটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন এটা কিন্তু এডিট করার অপশন চলে আসছে। যে কোনো জিনিস এডিট করার একটা অপশন চলে আসছে। ধরেন আমি এই টেক্সটটা এডিট করব, সেক্ষেত্রে টেক্সটটা আমি কিন্তু লিখতে পারি। আমি এই পিকচার চেঞ্জ করব, পিকচারটা চেঞ্জ করতে পারি। তো চলুন কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। প্রথমত আমরা একটা পেজ নিয়ে নিই। প্রথমত এইখানে একটা ফেসবুক ব্যানারে কি কি থাকে সে বিষয়ে আমাদের জানতে হবে। প্রথমে ধরেন এটা আপনি, মানে এটা আপনি আর কি বোঝাচ্ছি যে এইটা আপনি, আপনার একটা ছবি, প্রফেশনাল একটা ছবি থাকতে হবে। এরপরে এইখানে আপনি কি প্রফেশনে আছেন, অর্থাৎ আপনি কি ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, বা যে ধরনের কাজে আপনি এক্সপার্ট সেটা এখানে দিতে হবে। এরপরে আছে কি মাই সার্ভিস। এইখানে আপনি যে কাজগুলো পারেন বা যে সার্ভিসগুলো আপনি বায়ারদের দিতে পারবেন, তো সেই সার্ভিসগুলো এইখানে স্টেপ বাই স্টেপ দিতে হবে এইটুক এরিয়ার মধ্যে। এরপরে লাস্টে কি আছে, কন্ট্যাক্ট, মানে একটা বায়ার আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, যেমন আপনার এখানে কি থাকতে পারে, একটা ইমেল, আপনার কন্ট্যাক্ট নাম্বার বা ওয়েবসাইট লিঙ্ক। এই কয়টা বিষয় দিয়ে আপনার একটা প্রফেশনাল ফেসবুক কভার আপনি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা যেহেতু এইটা ডিজাইন করব, তো আমরা এটা কি করব, প্রথমত যেটা আমি প্রথমে বললাম যে আমাদের যে প্রফেশন, আমরা যেটাতে এক্সপার্ট সেইটা আমাদের এখানে দিতে হবে। যেমন ধরেন এখানে আমি কি লিখব, ডিজিটাল মার্কেটার। আমি প্রথমত আমার নামটা দিলাম। আমি এই আইকনটা ডিলিট করে দিতে চাচ্ছি, এটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখন আমি এই টেক্সটটা উপরে নিয়ে নিব। তো এটাতে সিলেক্ট করে ড্রাগ করে আমি উপরে নিয়ে নিতে পারি। এখন আমার টেক্সট কিন্তু এলোমেলো হয়ে আছে, তো আমি এটার জন্য কি করব, এই যে এই অ্যারো চিহ্ন আছে এটা ক্লিক করে দেখেন এটা কিন্তু সরে গেছে। তার মানে আমি একজন ডিজিটাল মার্কেটার। তো সেক্ষেত্রে আমি প্রথমে আমার ডিজিটাল মার্কেটার এইটা আমি পরিচয় দিলাম। এরপরে আমি এখানে কি নেব,
আমার সার্ভিস মানে মাই সার্ভিস, তো সেক্ষেত্রে আমি একটা টেক্সট নিব, টেক্সট বক্স। তো এর জন্য আমাকে কি করতে হবে, বাম পাশে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, তো টেক্সট বক্সে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, তারপরে আছে কি অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট। তার মানে আমায় কি করতে হবে, একটা অ্যাড এ সাব হেডিং নিতে হবে। তো সাব হেডিং নেওয়ার পরে আমি এখানে কি লিখবো, মাই সার্ভিস। আমি কি কি সার্ভিস দেব, আমি এখানে মাই সার্ভিস দিলাম। এখন এখান থেকে আমার টেক্সটটা আমি এদিকে নিয়ে নিলাম। এখন সার্ভিসের ভিতর কি কি থাকতে পারে, ধরুন আমার এই যে এইটা ভালো লাগছে, তো আমি এটা কি করব, এটা এখানে কপি করে এখানে নিয়ে নিলাম। ধরুন আমার সার্ভিসের ভেতরে কি কি আছে, ধরুন আমি একজন অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, তো আমি সেক্ষেত্রে কি লিখবো, অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন লিখলাম। এরপরে ধরেন আমি কি কি কাজ পারি, আমি হচ্ছে এসইও এক্সপার্ট, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি এসইও এক্সপার্ট। এরপরে ধরেন আমি এটা আবার কপি করে নিলাম, এটা এখানে বসাই দিলাম। এরপরে কি আছে, ধরেন আমি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারি, তার মানে আমি ওয়েব ডিজাইনার লিখবো। ওয়েব ডিজাইনার লিখলাম। এরপরে ধরুন আমি লিড জেনারেশনের কাজ পারি, তো সেক্ষেত্রে আমি এখানে লিড জেনারেশন, লিড জেনারেশন দিয়ে দিলাম। অর্থাৎ এই সাইডে এইখানে আপনি কি কি সার্ভিস দিবেন। এখন দেখেন এখানে এই টেক্সটটা কিন্তু এলোমেলো হয়ে আছে, মানে এক সারিবদ্ধভাবে নেই। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এইটা সিলেক্ট করতে হবে, আপনার যে কিবোর্ডে অ্যারো বাটনগুলো আছে ওইটার সাহায্যে আপনি পারফেক্ট করে নিতে পারবেন, হ্যাঁ, এটা ব্যবহার করে। তো আমাদের এই আইকনগুলো লাগবে, তো এই আইকনগুলো আমরা এখানে সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম। আমরা এগুলো অ্যারোর সাহায্যে আমাদের কিবোর্ডে যে অ্যারো বাটনগুলো আছে ওইগুলোর সাহায্যে আমরা এটা পারফেক্ট করে নিব। এরপর আমি এটা ডুপ্লিকেট করে নিলাম, আবার ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করে নিলাম এবং পারফেক্টভাবে বসায় দিলাম। মূলত এই সাইডে আপনি কি কি সার্ভিস বা কি কি কাজ পারেন সেটা আপনাকে এখানে তুলে ধরতে হবে, যাতে আপনার ফেসবুকে যখন কোনো বায়ার ঢুকবে সে যেন বুঝতে পারে যে আপনি এই কাজগুলো পারেন এবং সে যেন আপনাকে কাজ দিতে আগ্রহী হয়। সেক্ষেত্রে আমাদের এইটা এইখানে তুলে ধরতে হবে। এরপরে আমরা কি নিতে পারি, এরপরে আমরা কি করব, কন্ট্যাক্টের জন্য আমরা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার, আমার নাম্বার বা ইমেল দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপুরা যারা আছেন তারা কিন্তু আপনাদের নাম্বার দিবেন না, জিমেল ইউজ করবেন, কারণ অনেক আর কি প্রেমিক পুরুষ আছে যারা আপনাদের কল দিয়ে ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখন আমাদের যেহেতু কন্ট্যাক্ট লাগবে, তো কন্ট্যাক্টের জন্য আমরা এখানে একটা এলিমেন্ট রয়ে গেলাম। এখানে ধরেন আমাদের একটা যেহেতু নাম্বার দিব, তার মানে আমাদের একটা কল আইকন লাগবে। আমরা এখানে কল আইকন লিখে যদি সার্চ করি, দেখেন কল আইকন কিন্তু অনেকগুলো চলে আসছে। তো আমার এটার সাথে যায় কোনটা, ধরুন এটার কালার ঠিক ভালো লাগছে না, আমরা অন্যটা নিই। এইটা ধরুন, এটা আমি ছোট করে নিলাম সাইজ অনুযায়ী। এখন আমরা এখানে কি করব, একটা টেক্সট বক্স নিয়ে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিব।
টেক্সট বক্সে গেলাম, টেক্সটে গিয়ে আমরা এইটা নিলাম, নিয়ে এখন ধরেন আপনার যে নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমার ধরেন যে নাম্বার সেটা আমি দিয়ে দিই এখানে। এখন আপনার যে নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি আইকনটা একটু ছোট করে নিচ্ছি। এরর মাধ্যমে এটা আমি পারফেক্ট করে নিচ্ছি আর কি, যেখানে আমি নিতে চাই। এখন আমি এখানে কি দিতে পারি, একটা ইমেল। তো আমি এখানে এলিমেন্টরে গেলাম, আবার আমি সার্চ করব কি মেল আইকন, মেল আইকন। তো মেল আইকন লিখে সার্চ করলে দেখেন মেলের অনেক আইকন কিন্তু চলে আসছে। ধরুন আমি এই যে এটা নিব, তো এটা এখানে সিলেক্ট করলাম, ছোট করে নিলাম সাইজ অনুযায়ী, ছোট করে নিলাম আমার ইচ্ছা মতো। তো আমি এখানে একটা ইমেল আইকন দিলাম। আচ্ছা, এবার আমার কি লাগবে, একটা টেক্সট বক্স। আমি এই টেক্সট বক্স এইটা আবার ডুপ্লিকেট করে নিলাম। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এরপর আমি এখানে নিলাম, এবার আমি এখানে আমার ইমেলটা দিয়ে দেব। যেহেতু ইমেলে সবকিছু ছোট হাতের থাকে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সবকিছু ছোট হাতের রাখতে হবে, ঠিক আছে? দেখেন আমি এখন কিন্তু এটা কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে, যে আমি আসলে কি কি কাজ করি, বা আমি আসলে কি, আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট হলে ডিজিটাল মার্কেটার দিতে হবে, এসইও এক্সপার্ট হলে এসইও এক্সপার্ট, ওয়েব ডিজাইনার হলে ওয়েব ডিজাইনার। মূলত আপনার এখানে প্রথমত আপনার পরিচয়, এরপরে কি আপনার সার্ভিস, মাই সার্ভিস, আপনার সার্ভিসটা এখানে দিবেন। এরপরে এইভাবে আপনি চাইলে আপনার যে সার্ভিসগুলো আছে, আপনি যে সার্ভিসগুলো আর কি ক্লায়েন্টকে দিবেন, সেই সার্ভিসগুলো এখানে লিখে দিবেন। এরপরে এখন আমাদের লাগবে কি একটা পিকচার, একটা প্রফেশনাল পিকচার লাগবে। তো প্রফেশনাল পিকচারটা নেওয়ার জন্য আমাকে এই পিকচার যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এরপরে যে ডিলেট, এই ডিলেট আইকন দেখতে পাচ্ছেন, ডিলেট আইকনে ক্লিক করলাম। এখন দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ডিলিট ইমেজ আর একটা হচ্ছে ডিলিট ফ্রেম। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রেম ডিলিট করলে কিন্তু আমরা এখানে ছবি অ্যাড করতে পারবো না, আমাদের ডিলিট ইমেজে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে, এই ফ্রেমে আমাদের একটা ছবি আপলোড করতে হবে। এটার জন্য কি করতে হবে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপলোড অপশন, তো আপলোড অপশন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল। আপলোড ফাইলে যদি যাই, এখানে আপনার পিসিতে যত প্রকার পিকচার আছে সেগুলো কিন্তু এখানে শো করবে, বা ডকুমেন্ট যেগুলো আছে ওইগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার যে ছবিটা আর কি আপনি এখানে বসাতে চাচ্ছেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে ওপেন করে নেবেন, তাহলে ছবি এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপলোড হয়ে যাবে। তো ধরেন আমি এই জায়গাতে আমার আগে অনেক ছবি আপলোড করা আছে, ধরেন আমি এই ছবিটা নিব। এই ছবিটা নিয়ে আমি এখানে ড্রাগ করে এই যে ফ্রেমটা আছে ফ্রেমের উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন সুন্দর করে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ছবিটা উপর নিচ হয়ে গেছে, তো আপনি আরো অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, তো সেই জায়গাতে কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি ছবিটা উপর নিচ করে নিতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ছবি প্রফেশনাল ভাবে রাখতে হলে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানের যে লাইন, এই লাইনের মধ্যে আপনার ফেসটা রাখবেন, তাহলে ছবিটা প্রফেশনাল রিদম হবে, ঠিক আছে? আমি এইভাবে রাখলাম। এখন আমার এই যে এটা তো আমার দরকার নেই, সেক্ষেত্রে কি করবো, আমি এই যে ডিলিট, এই ডিলিট অপশনে কি করবো, আমি ক্লিক করে দেব, তাহলে এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখেন খুবই সহজে এবং খুবই দ্রুত কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক ব্যানার তৈরি করা হয়ে গেল। এখন এটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে,
এই যে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপরে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে যদি ক্লিক করি আমাকে পেজ সিলেক্ট করতে বলতেছে, যেহেতু আমি আর একটা পেজ নিয়েছিলাম। যদি একটা পেজ নেন সেক্ষেত্রে সিলেক্ট করতে বলবে না। তো এখান থেকে আমার 2 নম্বর পেজটা লাগবে না, যেহেতু আমি 1 নম্বর পেজ ডাউনলোড করব, মানে এই পেজটা ডাউনলোড করব। তো সেটা থেকে শেয়ারে গেলাম, ডাউনলোডে গেলাম। এখন 1 নম্বর পেজ, এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। এখন আমি ব্যানারটা ওপেন করি, দেখেন খুবই সহজে এবং দ্রুত কিন্তু আমরা একটা ফেসবুক ব্যানার তৈরি করে ফেললাম। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো একটি ক্লাসে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।